আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি শতকরা অধ্যায়ের 99 পৃষ্ঠার সমাধান করাবো। আমার গত ক্লাসে 2 নং প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। আজকে আমি 3 নং প্রশ্নের সমাধানটা দেখাবো। আমরা শুরুতেই প্রশ্নটা পড়ি। হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা, তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখানে দুজন মানুষের আয়ের কথা বলা হয়েছে এবং তারা প্রত্যেকে খাবার কেনায় তার আয়ের উপরে কত টাকা খরচ করে সেটা বলা হয়েছে। আমাদের কাছে চাইছে কি তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করা। তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করতে বলছে। খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করতে শতকরা বলতে আমরা বুঝি প্রতি 100তে খাবার কেনায় কার কত টাকা ব্যয় হলো, শতকরা বলতে আমরা এটাই বুঝি। তাহলে হোসেনের মাসিক আয় হচ্ছে 2500 টাকা, সে খাবার কেনায় ব্যয় করে 1750 টাকা। আর এদিকে শামীমের আমার মাসিক আয় 1800 টাকা, তিনি খাবার কেনা ব্যয় করে 1440 টাকা। তাহলে শতকরা মানে যদি 100 টাকা আয় করে তাহলে তাদের খাবার কেনা ব্যয় কত প্রকাশ করতে হবে। আমরা খেয়াল করি হোসেনের মাসিক আয়ের উপর শতকরা ব্যয়টা হবে। হোসেনের মাসিক আয় কত 2500, খরচ করে 1750। তাহলে 2500 টাকার 1750 টাকা সে খরচ করে। আমরা এটাকে এই জন্য ভগ্নাংশ লিখলাম। ভগ্নাংশে যে তার আয় হচ্ছে 2500 টাকা, ব্যয় 1750, তাহলে 2500 টাকার 1750 টাকা সে ব্যয় করে। ভগ্নাংশ আকারে লেখা হলো। এখন এটাকে শতকরায় প্রকাশ, মানে এটা এই ক্ষেত্রে যদি এটাকে এই ভগ্নাংশটাকে আমরা শতকরায় প্রকাশে লিখব যে তার ব্যয়টা তাহলে শতকরায় কত হবে, 100তে কত, তাহলে 2500 ভাগের 1750 গুণ 100। শতকরা হিসাবটা যখন বের করব তখন ভগ্নাংশটিকে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা এটাকে ভাগ করছি, দেখো প্রথম 100 দিয়ে, এখানে যেহেতু 2500 এখানে 2টি শূন্য, তাহলে 100 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি 100 × 100, আর 100 দিয়ে 2500কে ভাগ করলে থাকে কত 25। এবার 25 দিয়ে আমরা 1750কে ভাগ করব। খেয়াল করে ভাগটা করে দেওয়া হয়েছে। 25 দিয়ে 175কে প্রথম ভাগ যাবে, 25 175-এর মধ্যে কবার ভাগ যাবে আমরা গুণ করে দেখব। 7 বার ভাগ যাবে। 5 7 35-এর 5, হাতে আছে 3, 7 2 × 14, 14 3 17। এবার এপাশে একটা শূন্য রয়েছে, শূন্যটা নামালাম। 25 দিয়ে তো শূন্যকে ভাগ যাবে না, 0 বার ভাগ যাবে, মানে আমি ভাগফল যদি 0 দিই, 0 দিয়ে 25কে গুণ করলে আমার গুণফল 0 হবে। তাহলে হোসেনের আয়ের ওপর শতকরা ব্যয় 70 টাকা। আর শামীমের আয়ের ওপর শতকরা ব্যয় বের করব। শামীমের আয় কত 1800 টাকা, তাহলে 1800 টাকা সে ব্যয় করে কত 1440 টাকা। তাহলে 1800 টাকার মধ্যে ব্যয় 1440, এটা শতকরা হিসাবে এটাকে কি করব, ভগ্নাংশটিকে 100 দ্বারা গুণ। তাহলে 100 দ্বারা গুণ করলে আমরা তো শতকরা হিসাব পেয়ে যাব। একইভাবে ভাগটা দিয়েছি, দেখো 100 দিয়ে 1800কে ভাগ, 18 এখানে থাকে কত 18 দিয়ে যদি আমরা 1480-কে ভাগ 1440-কে ভাগ করি, 18 140-এর মধ্যে ভাগ দিবে প্রথম, 8 বার ভাগ যায়, 8 8 গুণে 64, 4 হাতে আছে 6, 8 1 8, 8 6 14। সেমভাবে 0 নামছে, 0 বার এটাকে ভাগ দেওয়া হচ্ছে। তাহলে শামীমের আয়ের উপর শতকরা ব্যয় হচ্ছে 80 টাকা, হোসেনের আয়ের উপর শতকরা ব্যয় হচ্ছে 70 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। 2 কি বলছে, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করবে। কে বেশি টাকা ব্যয় করছে আনুপাতিকভাবে, তাহলে আমরা দেখি। হোসেনের শতকরা ব্যয় 70 টাকা, এটা আমরা 1 নং হতে পেয়েছি। শামীমের শতকরা ব্যয় 80 টাকা। যেহেতু 80 ইজ গ্রেটার দেন 70, 80 70 অপেক্ষা বৃহত্তর, সুতরাং শামীম আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করে।